كمالا لا زد ولا ند ولا حد المولى الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره من سيد عالم ميدوره مجبوره من سيد عالم दीदार दिखाने तुम आवाज सुना दो रुखसार से बड़का के जरा पर्दा उठा दो रुखसार से बड़का के जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के दरबार में लाख कोटि शुक्र सुजूद যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা হিসেবে জমানায় আল্লাহ রাব্বুল আলামিনের দিনে একটি মজলিসে যে বসার তৌফিক দান করছে এজন্য আমরা আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমের সর্বশেষ আয়াতটুকু আপনাদের মাঝে উপস্থাপন করেছি, সেই বিষয়ে দুই একটি কথা বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো লক্ষ কোটি হাদিস থেকে একটা হাদিসের অংশ তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং সূরা ফালাক কেন নাযিল করলেন? সূরা নাস এবং সূরা ফালাক নাযিল করার কারণ কি? সর্বশেষ সূরা, এই সূরা নাযিল করার কারণটা কি সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার বেদিনেরা এই দিনের দাওয়াতকে সহ্য করতে পারলেন, আর সহ্য না করতে পেরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিপীড়ন নির্যাতন, যত আইটেমের নিপীড়ন নির্যাতন আছে সেই রুলার চালিয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। সেখানে যাওয়ার পর রাসূল শান্তিতে নয়, মক্কার মদিনার ইহুদি লবিত নামক এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন মক্কার মধ্যে তাকে যুদ্ধ ঘোষণা করে তার সাথে লড়াই করেও যখন তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারলো না, তখন মক্কা থেকে মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কি একটা পথ অবলম্বন করলেন, সেই উদ্দেশ্যে এই সূরা নাস এবং এই সূরা ফালাক নাযিল করলেন। মক্কার মদিনার নবীর নামক এই বেঈমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা কুফরি মন্ত্র করেছিলেন। কুফরিটা কিভাবে করেছিলেন সেই বিষয়টা এই সূরা শানে নজুলের মধ্যে আছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতেছেন তাদের সহ্য হইল না, তখন এই মদিনার নবীর নামক বেঈমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল সংগ্রহ করলেন, চিরুনির দাঁত সংগ্রহ করলেন। করার পরে এই চিরুনির দাঁত এবং চুল এই কুফরি মন্ত্র পাঠ করে এই কুফরি মন্ত্র এই চুল এবং চিরুনির এই গিট্ট দেওয়া এই চিরুনির দাঁতটা কোথায় রাখলেন সেই বিষয়টাও কিন্তু এই শানে নজুলের মধ্যে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুফরি করলেন, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বুখারী শরীফের রিওয়ায়াত অনুযায়ী বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক মাস এই কুফরি করার দরুন উনি অসুস্থতায় ছিলেন, মানসিক রোগে আক্রান্ত ছিলেন। আর বিশুদ্ধ মত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত অচেতন অবস্থায় ছিলেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যে পাঠাইলেন, এই জিবরাইল তুমি যাও আমার হাবিবকে মদিনার নবীর নামক বেঈমান দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কুফরি করেছে, এই কুফরি থেকে কুফর থেকে আমার হাবিবকে তুমি উদ্ধার করে আসো। যাও, তোমাকে আমি এই মন্ত্র দিয়ে দিলাম। সূরা নাস এবং সূরা ফালাকের মধ্যে 11টা আয়াত রয়েছে, আর এই মদিনার নবীর নামক বেঈমান এই কুফরি করার জন্য 11টা মন্ত্র পরে এই চুলের ভিতরে কিছু দিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং সূরা ফালাকের মধ্যে 11টা আয়াত নাযিল করলেন। একদিন আমি এক জায়গা থেকে শুনতেছি, বলতেছি আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন নাস ফালাক, মানে নাসের কথা, নাচানাচির কথা, যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ তো কইছে নাসার লাগে। আসলে কি বলছে?
এজন্য এই সূরার শেষ আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে নবী, আপনি আশ্রয় প্রার্থনা করুন কার থেকে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। কে কুমন্ত্রণা দেয়? মানবরূপী শয়তান এবং জিনরূপী শয়তান। জিনরূপী শয়তান, তার পরিচয়টা আমরা পাইলাম। আযাইল নামক এই নাফরমান মানুষের কাছে যখন কুমন্ত্রণা নিতে আসে, কোন দোয়া দুরূদ পড়লে সেই শয়তান দূর হয়ে যায়। কিন্তু মানবরূপী শয়তান, সেই শয়তান কিন্তু দোয়া দুরূদ পড়লে দূর হবে না। সেই শয়তান থেকে আপনি আমার ইমানকে বাঁচাইতে হলে কি করতে হবে? সেই শয়তান থেকে আপনি আমার মহামূল্যবান ইমানটাকে বাঁচাইতে হলে কোরআনের আলেম হতে হবে। কোরআনের আলেম না হতে পারলেও কোরআনের আলেমদের সাথে আপনাদের আমার সম্পর্ক ভালো রাখতে হবে। কোন বিষয়ে জানতে হলে কোরআনের আলেমদের কাছে জানতে হবে। আর না হয় আপনি যদি বন্ধুদের কাছে যান, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবে। আল্লাহ বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি আশ্রয় প্রার্থনা করুন আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। আর এই নাফরমান বলে কি? আল্লাহ তো নাসার কথা বলছে, কুল আউযু বিরাব্বিন নাস। এজন্য বেশিরভাগ দেখবেন এরা, এই বন্ধুরা তাদের মাজারে নাচানাচি করে, কারণ তারা তো কোরআন হাদিস জানে না, কোরআনের অপব্যাখ্যা করে। এটা মানবভ্রমী শয়তান থেকে আপনাকে বাঁচতে হবে। এজন্য দেখবেন বেশিরভাগ মাজারের মধ্যে গান হয়, নর্তকী নাচা। এই নর্তকী নাচা মাজারের মধ্যে কিসের কারণে? এই বন্ধুদের খপ্পরে পড়ে আপনার আমার সাধারণ মুসলমানদেরকে তারা প্রভ্রষ্ট করে, প্রধারা করে। আমাদের কিছুদিন আগে তো আমরা এটা আমাদের এলাকা থেকে আলহামদুলিল্লাহ উঠে গেছে। জামালবাগের একটা পৌঁছে ছিল, তারা কিন্তু আশেকে রাসূল নামে এই সমাজে তারা বসবাস করতো, বা এই আশেকে রাসূল জামালবাগে একটা নাম দিয়েছিল। কেমন ছিল সেই বিষয়ে আমরা একটা বলে থাকি যে আশেকে রাসূল তারা দিয়েছে তো সরল মনা মানুষদেরকে পাইয়া আশেকে রাসূল নাম দিয়েছে। সহজ সরল মানুষদেরকে কুফরি করিয়া আশেকে রাসূল নাম দিচ্ছে তোমায় লাগা। শয়তানের দুখাই তুমি পড়ছ মুসলমান, জান্নাতে যাইতা পাগল হইছ মুসলমান, জান্নাতে যাইতা পাগল হইছ। নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া পীর সাহেবের বেশ ধরছ মুসলমান, জান্নাতে যাইতা পাগল হইছ মুসলমান, জান্নাতে যাইতা পাগল হইছ। টাকার লাগি কত মানুষ খেতে পায় না নাস্তা, মাজারে ঢুকে দেখো টাকার কত ব্যস্ত। ঠিক কিনা? মাজারের বিশ্বাস কোথাইতে পারে, তার কাছে টাকা দিয়ে কি দাম হবে? আমরা মানবত করি কোথায় করবো? মানবত কি মাজারে করার জায়গা? মানবত মাজারে করার জায়গা না। নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া, নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া পীর সাহেবের বেশি ধরছ মুসলমান, জান্নাতে যাইতা পাগল হইছ মুসলমান, জান্নাতে যাইতা পাগল হইছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় উপস্থিতি,